আমার মনে হয় প্রশাসন আমাদেরকে একটা ব্ল্যাকমেইল করে ইলেকশন করার চেষ্টা করতেছে যে আমি কিছুই মানবো না, নির্বাচন সুষ্ঠুও হবে না, সব পরিস্থিতি খারাপ থাকবে, কিন্তু সব মানে নিয়ে নির্বাচন করতে হবে। যদি নির্বাচন না করে যে তুমি নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছো। কিন্তু আমাদের কথা খুব সিম্পল, নির্বাচনের তারিখও পিছানো যাবে না। যে সমস্যাগুলোর কথা আমরা বললাম সেগুলো অসমাধান অবস্থায় রাখা যাবে না। এই সমস্যাগুলো চাইলে কোনো রকম গুডউইল থাকলে 72 ঘন্টায় সলভ করা সম্ভব, 48 ঘন্টায় সলভ করা সম্ভব। কিন্তু সেগুলো সলভ না করে তারা যে হচ্ছে নির্বাচন এবং সুষ্ঠু পরিবেশ বা সংস্কার, এটার মধ্যে একটা বাইনারি তৈরির চেষ্টা করছেন যে যদি নির্বাচন চাও তাহলে সুষ্ঠুতা চাও না, যদি সুষ্ঠুতা চাও তাহলে 9 তারিখে নির্বাচন চাও না। এইটা পুরাটা একটা ভণ্ডামি, এইটা করতে দেওয়া যাবে না। 9 তারিখে নির্বাচন হতে হবে এবং তার আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। নির্ধারিত কোনো প্যানেলের পক্ষে টান আছে কিনা এই কর্তৃপক্ষের? আমরা তো অতীত থেকে বহুদিন ধরে দেখতেছি যে ছাত্র শিবিরের সাথে তাদের এক ধরনের একটা এক ধরনের একটা খুব ক্লোজ সম্বন্ধ আছে। যখন কিনা সাদিক কায়েম ছাত্র শিবিরের সভাপতি হিসেবে রিভিলড হন নাই, তার আগে আমরা দেখছি যে তিনি ভিসিকে প্রোটোকল দিয়ে বেড়াচ্ছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর বাইরে বাকছাস এবং ছাত্রদল তাদের যেহেতু হচ্ছে বড় মাদার পার্টি আছে যারা জাতীয় রাজনীতিতে গুরুত্ব বা প্রভাব রাখতে পারে, ফলে তারাও নানানভাবে তার উপর প্রেশার এক্সার্ট করতেছে, এটা তো বোঝাই যায়। এখন এখানে যেটা মজা হয়েছে সেটা হচ্ছে স্বতন্ত্র যারা আর আমরা যারা প্রগতিশীল প্রার্থী আছি তারা হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে ডিসঅ্যাডভান্টেজে, কারণ তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত সখ্যও নাই, প্লাস কোনো প্রাতিষ্ঠানিক শক্তিও নাই যারা উপর থেকে আমাদের পক্ষ হয়ে তাদেরকে চাপ প্রয়োগ করবে। পর্যন্ত প্রচারণা চালানো আইনত নিষিদ্ধ, বিধিমালা ভঙ্গ করে। আপনি একজনকে এসে জিজ্ঞেস করতেছেন সবাই বিধিমালা ভঙ্গ করছে, আপনি এখনো করতেছেন না কেন? আপনি কি যারা প্রচার করতে যায়, যাদের সাথে আপনারা ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান সারাদিন, তাদেরকে একবার জিজ্ঞেস করেন যে আপনারা প্রচারণা করতেছেন কেন? প্রচারণা তো 25 তারিখের আগ পর্যন্ত করা নিষিদ্ধ। একদিকে আপনি নির্বাচনের সুষ্ঠু পরিস্থিতির কথা বলতেছেন, আরেকদিকে নির্বাচনের যাবতীয় যে বিধিমালার ব্যাপারে কারণ ন্যূনতম কোনো কেয়ার নেই, সবাই যে যার মতো প্রচারণা করে যাইতেছে। এইটা কোনোভাবে এটা ইউনিয়ন পরিষদের ইলেকশনেও মানা যায় না, এখানে এটা ডাকসুতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক।